ব্রহ্ম শাপাভিভূত মহারাজধিরাজ চক্রবর্তী স্পিকারের সামনে থেকে সরে যাও। পরীক্ষিত মহাশয় সমীপে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছা ক্রমে সমাগত হয়ে একটু সফট করে দাও। মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত। যে ভাগবতের অভিধেয় তত্ত্ব ভক্তি, ভক্তি, ভক্ত এবং ভগবান এই তিনটে বস্তু এক রেখায় যুক্ত, এক সূত্রে গাঁথা। ভক্তি দেবী হচ্ছে ভগবানকে প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। এই ভক্তিকে যে হৃদয়ে ধারণ করে সে ভক্ত, আর যেখানে ভক্ত সেখানে ভগবান। কারণ ভগবানের প্রিয় বলুন, অন্তরঙ্গ বলুন, আপনার বলুন, নিজের বলুন, সবই তো ভক্ত। তিনি ভক্তকে এত ভালোবাসেন যে নিজের সম্মানের চিন্তা করেন না, তিনি ভক্তের সম্মান নিজের সম্মানের চেয়ে উপরে রাখেন। নিজ মুখে বর্ণনা করছেন মদ্ভক্ত পূজাভ্যর্থিকা, আমার চাইতে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। তার কারণ আমার ভক্ত আমাকে পাইয়ে দিতে পারে। যদি আমাকে পাওয়ার ইচ্ছা তোমার হৃদয়ে থাকে, সবার আগে আমার ভক্তের কাছে যাও। বিষয়টা কিরকম? একজন চোখে কম দেখছে, কবিরাজ মহাশয়ের কাছে গিয়েছে। কবিরাজ মশাই দেখে বললেন যে শোনো, তোমার চোখে তো ছানি পড়ছে, তা চোখের ছানির একটা ওষুধ হচ্ছে পদ্মমধু। পদ্ম ফুলের মধু যদি আনতে পারো তাহলে পরে তোমার চোখের চিকিৎসা সম্ভব। তা আমার কাছে ছিল, কিন্তু এখন তো ফুরিয়ে গিয়েছে, তুমি একটু পদ্মমধু নিয়ে এসো। কোথায় পাবো কবিরাজ মশাই? বলো মা, পদ্ম ফুলের মধু, পদ্ম যেখানে আছে সেখানে পদ্ম ফুলের মধু আছে। সে জানে তাদের গ্রামে একটা বিরাট বড় দিঘি আছে, যে দিঘিতে পদ্ম ফুল ফোটে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, সে তো আর ফিরে না। কবিরাজ মশাই ভাবলেন কি জানে যায়। ঘটনাক্রমে 4র্থ দিন কবিরাজ মশাই কোনো একজন রোগীর কাছে ওই পদ্ম ফুলের দিঘির পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন সেই রোগী সে পদ্ম ফুলের ওই দিঘিতে নেমে একদম তছনছ করে ফেলছে। কবিরাজ মশাই তাকিয়ে ভাবলেন এই আবার কি কথা, এই ছেলে কি করে। খানিকক্ষণ দেখার পর বলে, শোনো হে শোনো, এদিকে এসো। কি কি করছো তুমি? বলে আমাকে চিনতে পারেননি। বলো কেন চিনবো না, চিনেছি। বলো তাহলে তো আপনি আমাকে কি ওষুধ বলেছেন সেটাও মনে রাখা উচিত। আপনি বলেছিলেন পদ্মমধু আনতে। বললো হ্যাঁ মনে আছে। তা তুমি ওখানে কি করছো? বললো আমি সব ফুল ভেঙে ভেঙে দেখছি কোন ফুলে মধু পাই।
কবিরাজ মশাই বললেন, এই উঠে এসো, উঠে এসো। সে উঠে এসেছে। তুমি ওখানে কি করছো? বলো পদ্মমধু। বলো ওইভাবে মধু পাওয়া যায় না। এই দিঘির আশপাশে দেখো কোথাও ছোট্ট ছোট্ট মৌমাছির চাক আছে, দেখবে খুব ছোট ছোট মৌমাছি। পদ্মের যে মৌমাছি খুব ছোট ছোট হয়, আর ছোট্ট ছোট্ট দেখবে চাক আছে, তার মধ্যে পদ্মের মধু পাবে। পদ্মে মধু আছে বটে, কিন্তু সেই মধু আহরণের সামর্থ্য তোমার নাই। যার আছে তার কাছে যাও। তা সুতরাং ওই ঠিক পদ্মমধু যেমন পদ্মের থেকে সরাসরি আহরণ করা যায় না, ঠিক সেই রকম ভগবানের কৃপা সরাসরি ভগবানের থেকে নয়, ভক্তের মাধ্যমে আহরণ করতে হয়। এই কারণে মদ্ভক্ত পূজাভ্যর্থিকা, ওগো যদি আমাকে ভালোবেসে থাকো, আমার আগে আমার ভক্তকে ভালোবাসো। যদি আমাতে তোমার মন প্রাণ সমর্পণ করার ইচ্ছা থাকে, তার আগে আমার ভক্তে মন প্রাণ সমর্পণ করো। কারণ সরাসরি তুমি আমার সাথে সম্বন্ধ স্থাপন করতে পারবে না, এটা পদ্ধতি নয়। ওই ভক্তকে মাধ্যম করে তবে ভগবানের দিকে অগ্রসর। এবং সে ভক্ত যেমন তেমন ভক্ত নয়, যে ভক্ত কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করে দিয়েছে, যে ভক্ত কৃষ্ণ বিনে জানে না, তেমন একজন ভক্ত। হ্যাঁ, ঠাকুর তুমি বাঁচিয়ে রাখলে আছি, যদি মেরে ফেলো সেদিন বাঁচার চেষ্টাও করব না। তুমি ভাসিয়ে রাখলে ভেসে থাকবো, যদি ডুবিয়ে দাও ভেসে ওঠার চেষ্টা করব না, সানন্দে ডুবে যাও। এ হচ্ছে ভক্ত। হ্যাঁ, একজন সাধু ছিলেন। তা সেই সাধু সারাদিন ভজন করতেন, আর তাকে মাধুকরী করতে যেতে হতো না। তিনি ভজন করতে করতেই দেখতেন যে ওই তার যে প্রসাদ কেউ না কেউ দিয়ে গিয়েছে, কেউ না কেউ, রোজই একই ব্যবস্থা। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন কেউ আর প্রসাদ দিয়ে যায়। সেই ভক্ত জানেন যে আমার তো প্রসাদ চলে এসেছে, যথারীতি কুটির থেকে বেরিয়ে দেখেন দরজায় প্রসাদ নাই। যাকে একটু পরে হয়তো আসবে। খানিকক্ষণ পেরিয়ে পরে আবার বেরিয়ে দেখেন প্রসাদ নাই। আচ্ছা, আরেকটু অপেক্ষা করি। আবার বেরিয়ে দেখেন প্রসাদ নাই। এদিকে খিদে পেয়েছে, ক্ষুধার তাড়না। বেশ খানিকক্ষণ যখন অতিক্রান্ত, সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে, মধ্যাহ্ন পার হয়ে গিয়েছে, সে তখন চিন্তা করে দেখলো যে এ তো খিদে তো সহ্য হচ্ছে না, যাই আমি বরং একটু মাধুকরী করে আসি। তার কুটির থেকে বেরিয়ে গ্রামের প্রবেশ করেছে। প্রথমেই একজনের বাড়ি, গৃহস্থের বাড়ি। সেখানে গিয়ে বলেছে যে বাবা, আমাকে একটুখানি ভিক্ষা দাও কিছু। সে গৃহস্থ বললেন যে ঠাকুর, তোমাকে তো ভিক্ষা দেব, আমার তো কর্তব্য তোমাকে ভোজন করানো, কিন্তু আমি বড় দরিদ্র, আমার ঘরে কিছু নাই, খাওয়ানোর মতো কিছু নাই, তাও দেখি যদি কিছু পাই। সে পাত্র ও পাত্র সে পাত্র খুঁজে 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 সামান্য একটু আটা পেয়েছে। সেই আটাটুকু নিয়ে এসে বলল, ঠাকুর একটাকে দুটো রুটি হবে, এই আটাটুকু তুমি গ্রহণ করো, আমার বাড়িতে ওইখানে খড়ি কাঠি আছে, তুমি জ্বালিয়ে একটুখানি করে নাও, তোমাকে আমরা তো আর তোমাকে বানিয়ে দিতে পারবো না। ঠিক আছে বাবা। রুটি বানিয়েছে, রুটি বানিয়ে যেই উঠে দাঁড়িয়েছে, সেই বাড়ির কুকুর একটা ওর পিছনে লেগেছে, ঘাউ 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 বলে। বেচারির খিদে পেয়েছে বোধহয়, একটা রুটি দিয়ে দিয়েছে। সেই রুটিটা কুকুর খেয়ে ফেলে আবার ঘাউ 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 বলো, দুটো রুটি বানিয়েছি খাওয়ার জন্য, এখনো আরেকটা, যাকে তুই খা, খেয়ে নিয়েছে। এবার সে ভাবলো তাহলে আর এক বাড়িতে মাধুকুরিতে যেতে হয়। সে যখন আবার উঠেছে, আবার কুকুরে ঘাউ 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 ঘাউ। তখন সেই সাধুর রাগ হয়ে গিয়েছে,
বলে, আরে তুই দেখলে তোর মালিক দুটো রুটির আটা দিয়েছে, রুটি দুটো তো তুই খেলি বাবা, আর কি দেবো? কুকুর হঠাৎ মানুষের গলায় বলে উঠল, লাগো সাধু, আমি কুকুর, আমার বাড়িতে খাবার নাই 2 দিন, তাও মালিকের উঠোন ছাড়িনি, আর তুমি একবেলা খেতে পাওনি, বাড়ি ছেড়ে দিয়েছো? সাধন টনক নড়ল, তাই তো? হ্যাঁ, কুকুর 2 দিন খেতে পায়নি, তাও তার মালিকের উঠোন ছাড়েনি, আর আমি একটা বেলা খেতে পাইনি, আমার কুটির থেকে বেরিয়ে চলে এসেছি। সে যখন কুটিরে ফিরেছে, গিয়ে দেখে তার প্রসাদ পড়ে আছে। ভক্তকে ভগবান এমনই ভালোবাসেন, আবার ভক্তও তেমন হওয়ার দরকার যে ভগবানের ইচ্ছাকে সর্বশ্রেষ্ঠ মনে করে। ওই সাধু যদি মনে করতে পারত আজ প্রভু যখন খেতে দেয়নি, এটাই তার ইচ্ছা, এতেই আমার কল্যাণ, তাহলে তিনি শ্রেষ্ঠ হতেন। শুকদেব গোস্বামী চরণ বললেন, মহারাজ, আমি যে ভক্তের কথা তোমার কাছে বর্ণনা করছি, তিনি একজন শ্রেষ্ঠ ভক্ত। কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। গতকাল আমরা সাধন করলাম যে শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করছেন যে সেই যে ব্রাহ্মণ কৃষ্ণের সখা, সে ব্রাহ্মণ, সে ব্রহ্মবিদ, শুধু ব্রহ্মবিদ নয়, ব্রহ্মবিদতম, অর্থাৎ সে সারাতিসার ব্রহ্মের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ সে অনুধাবন করতে পেরেছে, সেই স্বরূপ সে হৃদয়ে ধারণ করতে পেরেছে। সে অনুভব করতে পেরেছে যে জগতে যত শাস্ত্র আছে, জগতে বেদ থেকে আরম্ভ করে অনাদি অনন্ত শাস্ত্র শুধু কৃষ্ণ কথায় বর্ণনা করেছে, এর বাইরে আর কিছু না। বেদ বলো, পুরাণ বলো, উপনিষদ বলো, ব্রাহ্মণ বলো, আরণ্যক বলো, তন্ত্র বলো, কৃষ্ণ, শুধু কৃষ্ণ, আর তো কিছু পেলাম না। তা সুতরাং এই রোড তার কাছে না গিয়ে বরং হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করি, এতেই সর্বশ্রেষ্ঠ গতি। তো মহারাজ, ব্রহ্মবিত্তম, সেই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এই তত্ত্ব সে হৃদয়ে ধারণ করেছে। আর সেই কারণেই সে শুধু ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণ বৃন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর যেহেতু সে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছে, তার ফলে কি হয়েছে না, সেই কারণে বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ার্থেষু বিরক্ত। আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, পঞ্চ কর্মেন্দ্রিয়। হ্যাঁ, এই যে 10 ইন্দ্রিয় আছে, 10 ইন্দ্রিয়ের দাবি আছে। চক্ষু, নয়ন, সে কি চায়? সে শ্রেষ্ঠ দর্শন করতে চায়। হ্যাঁ, একটা যদি কুৎসিত দৃশ্য চোখের সামনে আসে, সে নজর ফিরিয়ে ফেলে, সেটা আর দেখতে ভালো লাগে না। কিন্তু একটা সুন্দর দৃশ্য যদি সম্মুখে আসে, তখন সেটা বেশিক্ষণ দেখতে ভালো লাগে। কর্ণ, সে শ্রেষ্ঠ শ্রবণ করতে চায়, একটা ভালো গান, দুটো ভালো কথা, যে কথা শ্রবণ করলে মনটা শান্ত হয়ে যায়, মনটা, হৃদয়টা শীতল হয়ে যায়, এমন কথা সে শ্রবণ করতে চায়। নাসিকা, ঘ্রাণ, হ্যাঁ, সুঘ্রাণ পেতে চায়। এখন এই সুঘ্রাণ কোনটা, এই বস্তুটার মধ্যে তো ব্যবধান আছে। হ্যাঁ, প্রসাদের ঘ্রাণ ও সুঘ্রাণ, অসাত্ত্বিক ভোজনের ঘ্রাণ, কারো কারো কাছে সেটা সুঘ্রাণ। হ্যাঁ, যে ঘ্রাণ ওই আমার পিতা প্রভু এদের কাছে শোনা, এই নারুদের কাছে শোনা,
নারায়ণগঞ্জে গিয়েছেন তানবাজার ফল করতে নিয়ে। বাবা কিছুতেই আর ঘরে, সেই 4 তলার ঘরে ছিলেন, কিছুতেই আর টিকতে পারছেন না। বলে আশপাশে শ্মশান আছে, জানিস, মরা পোড়ার গন্ধ বেরোচ্ছে, আশপাশে শ্মশান আছে। ইস, এই জানলা বন্ধ করে দিত, আশপাশে শ্মশান আছে, মরা পোড়ার গন্ধ বেরোচ্ছে। আসল কথাটা কি, নিচে কাবাবের দোকান, ওখানে মাংস পুড়ছে, মানুষে খাবে বলে। কারোর কাছে সেই ঘ্রাণ, যে সুঘ্রাণ, হ্যাঁ, কারোর কাছে সেই ঘ্রাণ নাকে ঢুকলে তার জিভে জল চলে আসবে। হ্যাঁ, কিন্তু যে শ্মশানে গিয়েছে, মৃতদেহ দাহ করেছে, সে জানে এই ঘ্রাণের সাথে ওই ঘ্রাণের কোনো ব্যবধান নাই, একই রকম ঘ্রাণ। যে মাংস পোড়ার যে গন্ধটা, একই গন্ধ। এখন ওই অবস্থাটা কি না, কোনটা সুঘ্রাণ, কোন ঘ্রাণ নাসারন্ধ্রে কার ভালো লাগে, সেটা তার কর্মের উপর, তার সঙ্গের উপর নির্ভর করে। যার যেমন সঙ্গ, সেই সঙ্গের উপর নির্ভর করে কে কোনটা ভালোবাসে। ওই কর্ণেন্দ্রিয়ের ক্ষেত্রেও একই কথা। হ্যাঁ, কারো ওই প্রশংসা করো, অনেকের শুনতে ভাল লাগবে না, কিন্তু কারো দুর্নাম করো, শুনতে অনেকের ভালো লাগবে। কারো কেচ্ছা বলো, শুনতে ভালো লাগবে, হরি কথা বলো, শুনতে ভালো লাগবে। হ্যাঁ, এই ঘ্রাণের ক্ষেত্র ঠিক সেই রকম। সুঘ্রাণ এমন ঘ্রাণ যেটা হৃদয়কে শীতল করে, উৎক্ষিপ্ত করে না। যেটা হৃদয়কে শীতল করে, উৎক্ষিপ্ত করে না, হৃদয়কে উত্তেজিত করে না, এমন ঘ্রাণ। জিহ্বা, জিহ্বা কি আস্বাদন চায়। এখন আস্বাদনের ক্ষেত্রেও একই কথা। কারো প্রসাদ আস্বাদনে সর্বশ্রেষ্ঠ বোধ হয়, কারো অসাত্ত্বিক ভোজনে শ্রেষ্ঠ বোধ হয়। নির্ভর করে কার উপর, তার কর্মের উপর, তার সঙ্গের উপর। কারণ সঙ্গের প্রভাব বড় সাংঘাতিক প্রভাব। হ্যাঁ, কেউ যে যেমন সঙ্গে বসবাস করে, সেই সঙ্গের প্রভাব তার উপরে পতিত হয়। খুব কম এমন মানুষ আছে যারা কুসঙ্গে থেকেও নিজেকে মুক্ত রাখতে পারে। সেটা পারে কে না, বৈষ্ণব বৃন্দ। হ্যাঁ, আমার প্রপিতামহ তথা পরাৎপর শ্রী গুরুদেব প্রভু প্রাণ গোপাল, তিনি চাঁদপুরে, বাংলাদেশের চাঁদপুরে শ্রীপাঠ পরিবেশন করছেন। সিদ্ধ মহাত্মা। তা এখন এক ভক্ত গৃহে সেদিন মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ, তারপরে চাঁদপুরে কোনো একটা মন্দিরে শ্রীপাঠ পরিবেশন। তো উনি সময়ের ব্যাপারে ভীষণ নিখুঁত ছিলেন। বিকেল 5টা মানে 5টা, 1 মিনিট দেরি হবে না, এরকম ওনার মানে ইয়েটা ছিল, যে সময়ের বিষয়ে একদম 1 মিনিট এদিক সেদিক নয়। এদিকে শ্রীপাঠের সময় হয়ে যাচ্ছে, আর হাজারে হাজারে ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছে, প্রসাদ পাওয়া শেষ হচ্ছে না। প্রভুপাদ বললেন, তার চলো চলো চলো, এই করতে করতে তখন একজন ভক্ত বললেন যে, প্রভু, আমার এই ঘোড়ার গাড়িতে করে যদি আমরা যাই, তাহলে আখড়ায় আমরা সময় মতো পৌঁছতে পারবো। কিন্তু একটা সংক্ষেপ রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু প্রভু বলতে সংকোচ হচ্ছে, সেই রাস্তা দিয়ে আপনার যাওয়া শোভা পায় না। কি হয়েছে, কি রাস্তা? বলে একটা 12 বনিতা পল্লী, পতিতা পল্লী আছে। তা আমাদেরকে রাস্তা দিয়ে গেলে ওই পতিতা পল্লী ঘুরে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, কিন্তু আসলে মন্দির কিন্তু সম্মুখে। আর পতিতা পল্লী দিয়ে গেলে এই সামান্য একটুখানি, কিন্তু সেখানে তো গাড়ি যাবে না। প্রভুপাদ বললেন, বেশ, চলো পতিতা পল্লী দিয়ে চলো। সম্মুখে একজন গ্রন্থ মাথায় নিয়ে চলেছে, সে পথ প্রদর্শকও বটে। প্রভুপাদ হাতে নামের মালা। প্রভুপাদ নির্দেশ দিলেন, সকলে মাটির দিকে মাথা নিচু করে চলবে, ডাইনে তাকাবে না, বাঁয়ে তাকাবে না, মুখে হরিনাম জোরে জোরে সজোরে হরিনাম করবে, আর ডাইনে বাঁয়ে তাকাবে না, মাটির দিকে তাকিয়ে পথ চলবে। এই পতিতা পল্লীতে এতগুলো লোকের হরিনাম তো গমগম করছে। পতিতা যারা, তারা তো অবাক, এই আবার কি কথা, আমাদের পল্লী তো হরিনাম এলো থেকে। সব পতিতা যার যার বাড়ি থেকে বেরিয়ে এসেছে,
বেরিয়ে এসে দেখে সেই একজন উজ্জ্বল, প্রভুপাদের গাত্রবর্ণ তো একদম মানে সূর্যের আলোর মতো ছিল, একজন উজ্জ্বল বৈষ্ণব সম্মুখে চলেছেন, পিছনে ভক্তরা হরিনাম করছে। এখন পতিতাপল্লীতেও এক একজন থাকে যারা খুব প্রভাবশালী, যাদের কাছে খুব ধনী ব্যক্তিরা যাতায়াত করে, অত্যন্ত সুন্দরী ইত্যাদি। সেই রকম একজন প্রভুপাদকে দেখে বিদ্রুপ করে বলল, হরি বল। প্রভু প্রাণগোপাল এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বললেন, মা ভারী সুন্দর নাম করলে তো, আরেকটি বার বলো তো মা। এই বলে প্রভুপাদ হাঁটতে আরম্ভ করে। সেদিন রাত্রে শ্রীপাঠ করে রাত্রের লঞ্চে প্রভু চলে এসছেন ঢাকা। এদিকে হয়েছে কি, সেই বারবনিতা ওই প্রভুপাদ যেই বলেছেন মা ভারী সুন্দর, আরেকটি বার বলো তো কি হয়েছে, কাঁপতে 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 মাটিতে পড়ে গেছে। মাঝরাত্রি পার করে তার যখন চৈতন্য হয়েছে, সে কাঁদতে কাঁদতে বলল যে আমাকে ওই বৈষ্ণবের কাছে নিয়ে চল। সত্য ঘটনা, আমাকে বৈষ্ণবের কাছে নিয়ে চল। খোঁজ খবর নিয়ে জানা গেল সে বৈষ্ণব তো রাতে লঞ্চে করে ঢাকা চলে গিয়েছে। বললো তাহলে চল ঢাকা, দেখি ঢাকায় যাই। তার টাকা পয়সার অভাব নেই, সাথে 5-7 জন ছেলেপেলের লোকজন নিয়ে চললো ঢাকা। কোথায় ঢাকা? ঢাকাতে খুঁজতে খুঁজতে প্রায় 1 মাস পার, ততদিনে প্রভু চলে গিয়েছেন কলকাতা। চলো কলকাতা। কলকাতায় গিয়ে খবর পেল প্রভু চলে গিয়েছে নবদ্বীপে। আমাদের মন্দিরের যে বাৎসরিক উৎসব গুরু নির্যান মহামহোৎসব, সেই উৎসব আরম্ভ হয়ে গিয়েছে প্রভুপাদ। এর মধ্যে প্রায় 3 মাস পার হয়ে গিয়েছে। সেই বারবনিতা যখন মন্দিরে এসে পৌঁছলো, তখন প্রভুপাদ শ্রীপাঠে বসেছেন, পাঠ হচ্ছে সন্ধ্যা রাত। পাঠ শেষ হয়ে, নবদ্বীপে গিয়েছিস তো, মন্দিরের নাট মন্দিরের ঠিক উল্টো দিকে দোতলায় যাওয়ার একটা সিঁড়ি আছে না, ওই সিঁড়ি দিয়ে উঠে শেষের ঘরে প্রভুপাদ থাকতেন। হ্যাঁ, তার শ্রীপাঠ সমাপ্ত হয়েছে, সকলে প্রণাম করেছে। প্রভুপাদ সিঁড়িতে উঠতে যাবেন, তখন সেই বারবনিতা এসে চরণে পড়েছে, প্রভু আমাকে কৃপা করেন। কে তুমি? বলে আমি সেই বারবনিতা, চাঁদপুরে আপনি আমাকে মা ডেকেছেন, আমি সেই বারবনিতা, আমাকে কৃপা করেন, বলেন আমি এখন কি করব। প্রভুপাদ কি ভাবলেন, কি দেখলেন তিনি জানেন। বললেন এসো, কাছে এসো। তার মাথায় হাত রেখে সঙ্গে সঙ্গে কানে মন্ত্র অর্পণ করলেন। হ্যাঁ, এখনো ঘটনা শেষ হয়নি। মন্ত্র অর্পণ করে বললেন তুমি বিলম্ব করো না, এখনই আমার মন্দিরের বাইরে চলে যাও। সেই বারবনিতা মন্দিরের বাইরে গিয়ে বসলো, দেহত্যাগ করলো। তার সময় শেষ। যুবতী, বয়স বেশি নয়। প্রভুপাদ দর্শন করেই বুঝলেন এর হাতে আর সময় নেই, একে যে একবার শুদ্ধ করে দীক্ষা দান করতে হবে সেই সময় এর হাতে নেই, সুতরাং যে মৃত্যুর পূর্বে অন্তত তার মন্ত্র পাওয়া প্রাপ্তি হয়েছে। হ্যাঁ, শ্রেষ্ঠ বৈষ্ণব যারা, শ্রেষ্ঠ সাধক যারা, যারা সাধন ভজনে ডুবে আছেন, তাদের উপর পরিবেশের প্রভাব হয় না। কিন্তু সাধারণ মানুষ, তাদের তো শিকড়ের সন্ধান নাই, তাদের অবস্থা কচুরিপানার মতো, হাওয়ার ধাক্কা দিয়ে যেখানে নিয়ে যায় সে ভেসে সেখানে গিয়ে। কচুরিপানার শিকড় নাই তো, সে হাওয়ায় ভেসে ভেসে চলে, একবার নদীর এপারে থাকে, একবার নদীর ওপারে থাকে, একবার পুকুরের এপারে থাকে, একবার পুকুরের ওপারে থাকে। হাওয়া যখন যেদিকে নিয়ে যায় সে তখন সেদিকে চলে যায়। তা ঠিক সেই রকম ওই যার যেমন সঙ্গ আর সেই সঙ্গদুষ্ট কর্ম, সেই অনুসারে তার রুচি নির্ধারিত হয়, কার কাছে কোনটা শ্রেষ্ঠ, কার কাছে কোনটা ভালো। জিহ্বা শ্রেষ্ঠ আস্বাদন চায়, হ্যাঁ, আর কি না ত্বক শ্রেষ্ঠ স্পর্শ চায়। এখানেও
কোনটা শ্রেষ্ঠ? যে কামার্ত তার কাছে বিপরীত লিঙ্গের স্পর্শ শ্রেষ্ঠ, যে বৈষ্ণব তার কাছে বৈষ্ণব স্পর্শ শ্রেষ্ঠ। হ্যাঁ, যে কামার্ত জন সে বিপরীত লিঙ্গের স্পর্শ পেতে ভালো লাগে। পুরুষ নারীর স্পর্শ পছন্দ করবে, নারী পুরুষের স্পর্শ পছন্দ করবে, তার কাছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ স্পর্শ। কিন্তু যে জন বৈষ্ণব তার কাছে বৈষ্ণব সঙ্গই সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণব দর্শন করলেই একটা আলিঙ্গন করে আমাকে কৃপা করো। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, হে মহারাজ জানো, আমি যে ব্রাহ্মণের কথা তোমার কাছে বর্ণনা করছি সেই ব্রাহ্মণ কিন্তু ইন্দ্রিয়ার্থে বিরক্ত। তার কারণ তার শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে গিয়েছে। কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ দর্শন নাই, কৃষ্ণ নামের চাইতে, কৃষ্ণ লীলার চাইতে শ্রেষ্ঠ শ্রবণ নাই, কৃষ্ণ ওই প্রসাদী নির্মাল্যের চাইতে শ্রেষ্ঠ ঘ্রাণ নাই, কৃষ্ণের প্রসাদের চাইতে শ্রেষ্ঠ আস্বাদন নাই, কৃষ্ণ ভক্তের চাইতে শ্রেষ্ঠ স্পর্শ নাই। আর সেই কারণে তার ইন্দ্রিয়ার্থে বিরক্তি। তার ইন্দ্রিয় তাকে তাড়না দেয় না। তার নয়ন বলে না আমি সুন্দর দেখব, তার কর্ণ বলে না সুন্দর শ্রবণ করব, তার জিহ্বা বলে না আমার শ্রেষ্ঠ আস্বাদন প্রয়োজন। তার কোনো অঙ্গ তাকে বিরক্ত করে না, কোনো ইন্দ্রিয় তাকে বিরক্ত করে না। এটা চাই, ওটা চাই, ওটা চাই, সেটা চাই, সেটা চাই। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, তারপরের গুণটা বলছেন প্রশান্তাত্মা। এগুলো কি? না, এগুলো হচ্ছে কৃষ্ণ ভক্তের গুণ। যে জন কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করেছে সেই জন প্রশান্ত আত্মা, তার হৃদয়ে অশান্তি বলে কিছু থাকবে না। হ্যাঁ, অশান্তি আসে কোথা থেকে? না, অশান্তি আসে অন্ধকারের থেকে। অশান্তির প্রধান কারণ হচ্ছে অন্ধকার, অজ্ঞানতা। ওই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে উল্লেখ করলেন, বাসাংচ জিজ্ঞানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানন্যানি সংয়াতি নবানি দেহি। অর্জুন যখন বললেন কৃষ্ণ আমার এই আত্মীয় বন্ধু বান্ধব এদেরকে আমি হত্যা করতে পারবো না, ভগবান বললেন তোমার কি সাধ্য, তুমি এদের হত্যা করো। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অমর, তুমি জানো? তাদের পোশাকটা শুধু বিনষ্ট হতে পারে, তাদের বিনাশ হতে পারে না, তারা জীবাত্মা। হ্যাঁ, তুমি তাদের হত্যা করতে পারবে না। তার কারণ তাদের যে প্রকৃত স্বরূপ আছে, তার যে জীবাত্মা স্বরূপ আছে, সেই জীবাত্মাকে, আত্মাকে কখনো বিনাশ করা যায় না। হ্যাঁ, যেমন ওই মানুষ যেমন একটা পোশাক জীর্ণ হয়ে গেলে আর একটা নতুন পোশাক ধারণ করে, ঠিক সেই রকম একটা দেহ যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা একটা নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, তা সুতরাং ওই তুমি যাদের আত্মীয় মনে করছো ওই শরীরগুলো তোমার আত্মীয় নয়। আত্মার সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে আত্মীয়। তুমি তো দেহের সাথে সম্পর্ক স্থাপন করছো, তুমি ওই দেহটাকে আত্মীয় মনে করছো, কিন্তু তোমার আত্মার সাথে যার সম্পর্ক সে হচ্ছে তোমার আত্মীয়। তারা ওই দেহগুলো তো আত্মীয় নয়। এবার চিন্তা করে দেখুন, আপনারা সবাই আপনাদের প্রত্যেকের হৃদয়ে, কারো হৃদয়ে কম, কারো হৃদয়ে বেশি পরিমাণে অশান্তি আছে। জগতে কেউ বলতে পারবে যে হ্যাঁ আমি শান্তিতে আছি, আমার কোনো চিন্তা নেই, আমি শান্তিতে আছি? কেউ আছে এমন একজন বলতে পারবে? সম্ভবই না। কারণ জগৎ যেহেতু আছে জাগতিক থাকবে, দেহ থাকলে দৈহিক থাকবে, সংসার থাকলে সাংসারিক থাকবে, বিষয় থাকলে বৈষয়িক থাকবে, পরিবার থাকলে পারিবারিক থাকবে। হ্যাঁ, অবস্থাটা কিরকম? না, 32টা দাঁতের মধ্যে তোমার নরম জীবটা যেমন ভাবে আছে, তুমিও এই সংসারে তেমনি ভাবে আছো। এই দাঁতের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতে পারলে জানবে তুমি শান্তিতে আছো। যদি একটু বেতাল হও তাহলে দাঁতের কামড় পড়তে একটু দেরি হবে। হ্যাঁ, এই হচ্ছে সংসার।
কি হলো? প্রভু এই শরীরটা ভালো না, হেনা না, তেনা না, এনা ওনা সেনা, গেল। শরীর ভালো হলো, ছেলেটার শরীরটা ভালো না, ছেলের শরীর ভালো হলো, ছেলের কাজকর্ম হচ্ছে না, ছেলের কাজকর্ম হলো, মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটার বিয়ে হলো, মেয়েটার সন্তানাদি হচ্ছে না, মেয়েটার সন্তানাদি হলো, এই ছেলেটার বিয়ে দিলাম, বউটা তো অশান্তি। কি অশান্তি? একটু বনে না প্রভু, একটু বনে না, একটু না। কি আশা করে এনেছিলাম, কেমন লক্ষ্মীর মতো মেয়েটা, প্রভু চিনতে পারিনি, কি একটা অবস্থা। কথা আছে, কথা আছে কি, মানুষ এই নিজের ক্ষেত্রে আর পরের ক্ষেত্রে একটুখানি অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, এখন ছেলে যদি ছেলের বউয়ের টান ধরে, ভেরুয়া ছেলে, স্ত্রৈণ বউয়ের বশ, জামাই যদি মেয়ের টান ধরে, তার মতো রত্ন কিন্তু জগতে নাই। তুই কোন দিকে তাল দিস? হ্যাঁ, হ্যাঁ, ছেলে যদি বউয়ের সাথে তাল দেয়, তাহলে সে তার থেকে খারাপ ছেলে আর হয় না। আর জামাই যদি বউয়ের দিকে তাল দেয়, তার মতো রত্ন আর জগতে নাই। স্কেল দুটো, নিজের ছেলের ক্ষেত্রে এক রকমের স্কেল, আমার মেয়ের ক্ষেত্রে আর এক রকমের স্কেল। হ্যাঁ, এখন প্রথমে তুমি কে না, তোমার প্রকৃত তুমি কে তুমি ভুলে গিয়েছো। তুমি আত্মবিস্মৃত। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাদপি তস্য বিপর্যয় স্মৃতি তন্মায়য়াত বুধ আভজেত্তং ভক্তই কয়েশং গুরুদীপতা। ভয় উৎকণ্ঠা কখন সৃষ্টি হয় না, যখন মানুষ নিজেকে ভুলে যায়। আমার এই দেহটা তো আমি নই, এই দেহটা আমি নই, এই দেহের অভ্যন্তরে যে আত্মা আছে, সেই আত্মাটা হচ্ছে প্রকৃতপক্ষে আমি, যার রোগ হবে না, যার ব্যাধি হবে না, যার জন্ম ছিল না, যার মৃত্যু হবে না, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার আত্মীয় হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমি কি যে সে? আমি কি যে সে? সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তার আমি একান্ত নিজজন। সামান্য একটা অঞ্চলের নেতার সাথে সম্পর্ক থাকলে মানুষের কত অহংকার, তাই না? আর আমরা যে সে নই, এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যিনি, তার আমি একান্ত নিজজন, নিকটের জন। আমি কি যে সে? আমি যে সে তো নই, কিন্তু আমার সেই পরিচয় আমি ভুলে গিয়েছি। আমি ভুলে গিয়েছি আমি জীবাত্মা, আমি ভুলে গিয়েছি আমি আত্মার স্বরূপ, আমি ভুলে গিয়েছি আমার প্রকৃত বাড়ি কোনটা, আমি ভুলে গিয়েছি আমার প্রকৃত ঠিকানা কোনটা, আমি ভুলে গিয়েছি আমার প্রকৃত আনন্দ কিসে। এখন আনন্দ ভেবে যদি নিরানন্দকে গ্রহণ করো, সে দায়িত্ব বাপু তোমার, সে দায়িত্ব অন্য কেউ নিতে পারবে না। এখন মিষ্টি লাগবে ভেবে যদি নিমপাতার রস খাও, তাহলে দোষ কি নিমপাতার রসের? না, দোষ তোমার। তুমি ভুল ভেবেছ, তুমি নিমপাতার রসকে মিষ্টি ভেবেছ। আসলে নিমপাতার রস কখনো মিষ্টি ছিল না, মিষ্টি হবেও না। হ্যাঁ, তুমি অমৃত ছেড়ে নিমপাতার রসকে তুমি গ্রহণ করেছো অমৃত খাবে বলে, মিষ্টি খাবে বলে। এখন দায় তো তোমার, তোমার পছন্দ। আর সেই কারণে কি হয়েছে না, অশান্তি, নিজেকে নিয়ে অশান্তি, আমি এই অহংকার যুক্ত আমার অশান্তি, আর আমার সাথে আমির সাথে যারা যারা যুক্ত আছে, অর্থাৎ আমার আত্মীয়, আমার পরিজন, আমার বন্ধু, আমার বান্ধব, আমার পিতামাতা, আমার স্বামী স্ত্রী, আমার পুত্র কন্যা, আমার ভাই ভগ্নী, আমার নাম যশ প্রতিষ্ঠা অর্থ বিত্ত সমস্ত কিছু, সমস্ত কিছু অশান্তির। যে নাম যশ আজ তোমার সাথে আছে,
কালকে ক্ষয় হতেই পারে। চিন্তা, তুমি তো অশান্তিতে আছো। যে অর্থ প্রভুত্ব তোমার আছে কাল অন্যের হতে পারে, অশান্তি তো থাকবেই। যে মানুষজন আজ তোমার সাথে আছে, অন্য কেউ তার স্বার্থ পূরণ করলে তারা সব তার পাশে চলে যাবে, অশান্তি তো হবেই। কারণ কিছু স্থায়ী না, তো কিচ্ছু স্থায়ী না। আজ যা তোমার আছে কাল অন্যের হতেই পারে, তুমি শান্তিতে থাকবে কি করে? আমাদের প্রহ্লাদ মহাশয় এই কথাটাই হিরণ্যকশিপুকে বলেছিলেন। যখন প্রহ্লাদ মহাশয়কে নিয়ে আসা হলো গুরুগৃহ থেকে, একদা ষোড়রাট পুত্র মঙ্ক মারপ্য পাণ্ডব প্রপচ্ছ কথ্যতাং বৎস মন্নতে সাধু যদ্ভবান। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা প্রহ্লাদ, তুমি তো গুরুগৃহে অনেক পড়াশোনা করলে, তোমার গুরুদেব তো অনেক প্রশংসা করছে। হ্যাঁ বাবা, বলো দেখি তোমার কাছে কি শ্রেষ্ঠ মনে হয়? তোমার কাছে শ্রেষ্ঠ কি মনে হয় বাবা? প্রহ্লাদ মহাশয় জিজ্ঞাসা করলেন, পিতা তুমি ভালো আছো? এ বাবা, কি কথা, কি উত্তর! আবার প্রহ্লাদ মহাশয় জিজ্ঞাসা করলেন, পিতা ভালো আছো, শান্তিতে আছো? হিরণ্যকশিপু রাজা তো বুঝতে পারলেন এ তো ছেলে বেসুরো কথা বলছে। হিরণ্যকশিপু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, কি বলতে চাস প্রহ্লাদ? প্রহ্লাদ মহাশয় বললেন, দেখো পিতা, তুমি এই স্বর্গের সিংহাসনে বসার জন্য সাধনা করেছো, যুদ্ধ করেছো, যুদ্ধে জয়লাভ করেছো, এখন স্বর্গের সিংহাসনে বসেছো। তোমার জীবনে যেটা লক্ষ্য ছিল সেটা পূর্ণ হয়েছে। এখন তো তোমার ভালো থাকার কথা, শান্তিতে থাকার কথা। আছো তো? তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। হ্যাঁ, তুমি চেয়েছিলে স্বর্গের সিংহাসনে বসবে, দেবতাদের পরাজিত করবে, তাদের চাকরগিরি করাবে, সব হয়েছে। তুমি যা যা চেয়েছিলে সব হয়েছে। তো এবার বলো, ভালো আছো, শান্তিতে আছো? তোমার তো লক্ষ্য পূরণ হয়ে গেছে। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন যে, কি বলতে চাস তুই প্রহ্লাদ? প্রহ্লাদ মহাশয় বললেন, বাবা তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমদ্বিগ্ন ধিয়া অসৎগ্রহ। অনিত্য চিন্তার কারণে, অশুদ্ধ চিন্তার কারণে, অন্যায় চিন্তার কারণে তুমি সব সময় সদা সমদ্বিগ্ন দিয়া অত্যন্ত টেনশনে আছো, খুব চিন্তার মধ্যে আছো, তুমি শান্তিতে নাই। এই কথাটা হিরণ্যকশিপুকে নয়, এই কথাটা জগৎবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে। ও হে জগৎবাসী, তোমরা কেউ ভালো নাই, তোমরা কেউ ভালো নাই। কেন ভালো নাই জানো? অনিত্য চিন্তার কারণে। তুমি নিজেকে চেনো না, তোমার আত্মীয় কেউ চেনো না, এই কারণে তুমি ভালো নাই। যেজন জানতে পেরেছে আমি কৃষ্ণ দাস, আমার আত্মীয়তা কৃষ্ণের সাথে, তিনি আমার প্রভু, আমি তার দাস, আর এটা মনে প্রাণে ধারণ করে যে তার হৃদয়টা কৃষ্ণ চরণে অর্পণ করতে পেরেছে, শুধু সে ভালো আছে, শুধু সে ভালো আছে। থাকুক বিষয়, থাকুক সংসারে, গৃহত্যাগী হওয়ার প্রয়োজন নাই, কিন্তু হৃদয় যেন গৃহে না থাকে, হৃদয় যেন বিষয়ে ডুবে না যায়, হৃদয় যেন সংসারের ওই মলে লিপ্টে না যায়, হৃদয়টা যেন কৃষ্ণ চরণে পড়ে থাকে। হ্যাঁ, তাহলে পরেই একমাত্র প্রশান্তি সম্ভব। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা। শুকদেব গোস্বামী চরণ বললেন, জানো মহারাজ, আমি যার কথা তোমার কাছে বর্ণনা করছি সে শুধুমাত্র ইন্দ্রিয়ার্থে বিরক্ত তাই নয়, সে প্রশান্ত আত্মা। তার কারণ কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করেছে,
সে ভগবানকে বলেছে, ঠাকুর আমার যা কিছু ছিল ভালো মন্দ সব তোমার চরণে অর্পণ করলাম, আমি আর কিছু জানি না। আর ভগবানের প্রতিশ্রুতি আছে, অন্যন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য মনা হয়ে যে জন আমার চরণে মন প্রাণ সমর্পণ করে তার সমস্ত দায়িত্ব আমার। ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, যোগক্ষেমং, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির দায়িত্ব আমার। অপ্রাপ্ত কি না, তুমি পরমানন্দটা পাওনি, আর যাই পেয়ে থাকো। তুমি আনন্দ পেয়েছো সাময়িক, কিন্তু যে নিত্য আনন্দের অনুসন্ধান তুমি করে বেড়াচ্ছ সেটা তোমার কপালে আজ অব্দি জোটেনি। আর কি ক্ষেমং, সেই নিত্য আনন্দের সন্ধান আমি দান করব, এবং যাতে সেই আনন্দের থেকে বিচ্যুতি না ঘটে সেটাও আমি দেখব। হ্যাঁ, সেটাও আমি দেখব। কারণ কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো ওই কোনো প্রকারের অমঙ্গল, কোনো প্রকারের ক্ষতি, কোনো প্রকারে যেন তোমাকে বিচ্যুত না করতে পারে সেটাও আমি দায়িত্ব গ্রহণ করলাম। একজন ভক্ত ভগবানের সাথে চুক্তি করল, ঠাকুর আমার আর কিছু চাহিদা নাই, আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমি যাই করি না কেন ঠাকুর, তুমি আমার সাথে তোমাকে থাকতে হবে, তুমি আমার কাজ ছাড়তে পারবে না। ভগবান বললেন, বেশ তাই হবে, কথা দিলাম। ভক্ত জীবন সায়াহ্নে উপনীত। ভক্ত অনুভব করলো আর আমার হাতে বেশি সময় নাই। তাহলে তো একটু দেখার দরকার, ভগবান যে বলেছিল আমার সাথে সাথে থাকবে, আমার সাথে সাথে থাকবে, আমার সাথে ছিল তো, দেখি তো একবার। মহাকালের পথে সে দৃষ্টিপাত করল। মহাকালের পথে দৃষ্টিপাত করে সে দর্শন করলো তার দুটো পায়ের ছাপ, তার পাশে আর দুটো পায়ের ছাপ, এই দুটো আমার, ওই দুটো ভগবানের। কথা ঠিকই আছে। দেখতে 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 দেখে দুটো পায়ের ছাপ উধাও, তার মানে আমার ছিল, ভগবানের নাই। লারি, এ তো ওই সময়টা পালিয়ে গিয়েছিল, এর তো কথা ঠিক নাই। আবার খানিকটা দূরে গিয়ে দেখে সেখানে আবার দুটো দুটো, আবার খানিক দূরে গিয়ে দেখে যে আবার দুটো হয়ে গিয়েছে, চারটে নাই। তার মানে আবার পালিয়ে গিয়েছিল। দুটো তো আমি চলেছি, তাহলে আমার দুটো তো আছে, দুটো নাই, তার মানে ভগবানেরটা নাই। বেশ কয়েকবার দেখার পর সে ভগবানকে স্মরণ করলো, ঠাকুর প্রভু কৃপা করো, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও। ভগবান এসে উপস্থিত, বলো গো, কি খবর? বলো, তোমার তো কথা ঠিক নাই। বলো, এই কথা বলার জন্য তুমি ডেকে এনেছো? বলে, হ্যাঁ, এই কথা বলার জন্যই তোমাকে আমি ডেকে এনেছি। বলো, কেন? আমি কি কথার খেলাপ করলাম? বলো, ঠাকুর তোমার সাথে কথা ছিল যে তুমি আমার সঙ্গ ত্যাগ করতে পারবে না। বলো, করিনি তো। বলো, ওই যে ওই দেখো দুটো পায়ের ছাপ, তাহলে তোমার দুটো কোথায়? ওই দেখো দুটো পায়ের ছাপ, তোমার দুটো কোথায়? ওই দেখো দুটো পায়ের ছাপ, তোমার দুটো কোথায়? এই ব্যাপার। না গো, আমি যেমন কথা দিয়েছি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে ছিলাম। বলো, তাহলে তোমার চরণ চিহ্ন কোথায়? চলো দেখবে। ভগবান সেই ভক্তকে সাথে নিয়ে এসে চরণ চিহ্নের কাছে আগমন করলেন, যেখানে দুটি মাত্র চরণ চিহ্ন রয়েছে, বাকি দুটো চরণ চিহ্ন উধাও। ভগবান বললেন, এবার নিকটে গিয়ে দেখো তো চরণ চিহ্নটা কার। ভক্ত কাছে গিয়ে দর্শন করলো ভগবানের সেই ধ্বজ, জব, ওই রথ। ঠাকুর, এ তো তোমার চরণ চিহ্ন, এ তো তোমার চরণ চিহ্ন, আমারটা কোথায় গেল? বলে, হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, চলো ওইখানে দেখবে, চলো। সেখানেও দেখা গেল ভগবানের চরণ চিহ্ন, ভক্তের চরণ চিহ্ন নাই।
বললো, ঠাকুর তাহলে তো বুঝতে পারলাম না। বললো, শোনো, যেদিন তুমি দায়িত্ব দান করেছ আমি সেদিন গ্রহণ করেছি। আমার নাম অচ্যুত, আমার প্রতিশ্রুতির বিচ্যুতি হয় না, আমি দায়িত্ব গ্রহণ করেছি। যখন তোমার জীবনে ঝড় এসেছে, হ্যাঁ, যে ঝড় তোমাকে পথচ্যুত করতে পারে, আমি তখন তোমাকে আর মাটিতে রাখিনি, আমি বুকে টেনে নিয়েছি, কোলে তুলে নিয়েছি। সেদিন আমি তোমাকে কোলে তুলে নিয়েছি যাতে ঝড়ের ঝাপটায় তুমি ছিটকে চলে না যাও, তুমি যাতে পথচ্যুত হয়ে না যাও। আবার যেদিন যেই ঝড় শেষ হয়েছে আবার মাটিতে নামিয়ে দিয়েছি, আবার তোমার দুটো পায়ের ছাপ তুমি দর্শন করেছো। যোগক্ষেমং বহাম্যহম। কৃষ্ণ চরণে যে জন মন প্রাণ সমর্পণ করেছে তার জীবনে পরমানন্দ কখনো শেষ হতে পারে না, পারে না, পারে না। সে শুধু পরমানন্দেই থাকবে, সে পরমানন্দ ছাড়া আর কিছু আস্বাদন করতে পারবে না। হ্যাঁ, প্রশান্ত আত্মা। এখন যে আনন্দে ডুবে আছে সে আনন্দ যেমন তেমন আনন্দ নয়, এ কোনো জাগতিক ক্ষণিকের আনন্দ নয়। যে পরমানন্দে ডুবে আছে তার চাইতে প্রশান্ত জগতে আর কে থাকে? সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন। হে জগৎবাসী, শ্রবণ করো, যে জন কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করে সে পরমানন্দে ডুবে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন, তার সমস্ত অমঙ্গল তিনি দূর করে দেন। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এই হরি শব্দের বহু অর্থের মধ্যে দুটি প্রধান অর্থ আছে। সর্ব অমঙ্গল হরে, ওই পরমানন্দ আস্বাদনের পথে যত বাধা বিঘ্ন থাকতে পারে ভগবান নিজে হাতে সেগুলো সরিয়ে দেন। প্রেম দিয়া হরে মন, হৃদয় প্রেমে পরিপূর্ণ করে দেন, সে তখন প্রেমানন্দে বিভোর হয়ে থাকে। সে প্রেমানন্দে ডুবে থাকে, তার হৃদয়ে কোনো অশান্তি থাকতে পারে না, তার হৃদয়ে কখনো বেদনা থাকতে পারে না, তার হৃদয়ে কোনো ক্ষোভ থাকতে পারে না, তার হৃদয়ে কখনো হতাশা থাকতে পারে না। মহারাজ, ওই কৃষ্ণচরণে যে জন মন প্রাণ সমর্পণ করেছে তার কি বেদনা থাকতে পারে? তার কি হতাশা থাকতে পারে? তার কি উৎকণ্ঠা থাকতে পারে? তার কিচ্ছু থাকতে পারে না। সেই কারণে এই যে শ্রীদামের কথা বর্ণনা করছি, সেই শ্রীদাম কিরকম না, প্রশান্ত আত্মা। সে প্রশান্ত আত্মা, তার হৃদয়ে তার আত্মিক কোনো চাঞ্চল্য নাই, তার হৃদয় সুশীতল হয়ে রয়েছে, সে কৃষ্ণানন্দে বিভোর হয়ে আছে, প্রেমানন্দে বিভোর। পরিশেষে বললেন জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে। এখন ইন্দ্রিয়কে জয় করা কি দুটি কথা? হ্যাঁ, ইন্দ্রিয়কে জয় করা দুটো কথা না। পরীক্ষা করে দেখবেন, এখনই চোখটা বুঝুন, চোখটা বুঝে কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করে দেখুন, দেখুন উল্টো পাল্টা কি সমস্ত আসছে। এই মহাপ্রভুর সামনে বসে মহাপ্রভুকে স্মরণ করার চেষ্টা করুন, দেখুন মহাপ্রভু ছাড়া আর সব আসছে। এক্ষুনি এক এক 2 সেকেন্ড লাগবে, এখনই একটু পরীক্ষা করে দেখে নিন। বহু মানুষের থেকে আমি শুনেছি, বহু ভক্তের থেকে শুনেছি, জানেন প্রভু কি বলবো, আহ্নিক করব, হরিনাম করব, উপায় না। এই যেই আহ্নিক করতে বসি, এই দুনিয়ার চিন্তা মাথার মধ্যে, দুনিয়ার চিন্তা মাথার মধ্যে, উথাল পাথাল মাথার মধ্যে।
একটু যে কৃষ্ণ চিন্তা করব উপায় নাই, এটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে। এই হরিনামের মালাটা নিয়ে ভাবি যে একটুখানি লীলা স্মরণ করি, একটুখানি কৃষ্ণ চিন্তা করি, ও মা কখন যে কি ভাবছি, কি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে। আর যদি চিন্তা ছাড়তে পারলাম তাহলে ঘুম। হ্যাঁ, ও মা হঠাৎ দেখি মাথা হাতের থেকে মালা খসে গিয়েছে, হাতে জপের মালা হাতে রয়েছে, আমি বসে বসে ঘুমাচ্ছি। হয় ঘুম, না হয় ওই অসংলগ্ন চিন্তা, আনাড়ি চিন্তা মাথাটার মধ্যে ঢুকে পড়ে। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অত সহজ? হ্যাঁ, এই যে জীবের যে অষ্টাদশ দোষ আছে, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, উদর উপস্থ বেগ, ক্ষয়, বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি যে দোষ আছে, এগুলো তো তোমার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত নয়। এগুলো তোমার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত নয়। একজন ছিল, তার বয়স হয়েছে, গ্রামে বেশ পয়সা আলালো। তা গ্রামের মানুষ বলল, বাবু গ্রামে তো মন্দির নাই, একখানে মন্দির করে দেন। বর্ধিষ্ণু মানুষ, দিয়েছে, একটা বেশ সুন্দর মন্দির করে দিয়েছে। তা বাবু আমরা গরিব গরিব গর্ব মানুষ, আমরা আর কোথায়, একটা বাউন ঠাকুরকে নিয়ে আসেন, ঠাকুরের পুজো টুজো করবে, সে দুটো হরিকথা বলবে, একটু শুনবো। মাইনে করে একটা ব্রাহ্মণকে আনা হচ্ছে। সেই ব্রাহ্মণ রোজ বিকালবেলা, সন্ধ্যার এই বিকালের দিকে একটু গীতা পাঠ, একটুখানি ওই হরিকথা একটু বলে। গ্রামের বয়স্ক লোক, কিছু যুবক, তারা রোজ আসে হরিকথা শ্রবণ করতে। এই হরিকথা শ্রবণ করতে করতে সেই ভদ্রলোকের মনে একটু বৈরাগ্য এসেছে। ঘর সংসার ব্যবসা বাণিজ্য তো ছেলেদের সব দিয়ে দিয়েছে, বলো আমার তো কোনো কাজ নাই, আর এই গৃহী সংসারের মধ্যে আর কত, এই কথা কিসের গো, কষ্ট হলে উঠে যাও। এখন এই গৃহের শৃঙ্খলের মধ্যে ওই যে সব শুনেছে বৈরাগ্যের কথা, তাই তো এই সংসার অসার, এই সংসার অসার, এই সংসার ত্যাগ করতে হবে। একদিন হঠাৎ করে সে রাতের বেলা তার গিন্নিকে ডেকে বলছে, শোনো কালকে আমি গৃহত্যাগ করব। বলো গৃহত্যাগ করবে মানে? বলো যে শোনো অনেক সংসার তো করলাম, এবার আমি সংসার ত্যাগী হব, বৈরাগী হব, এবং গৃহত্যাগ। কি বলে যত সব? বলো না আমি সত্যিই বৈরাগী। এই গিন্নি যেই বুঝতে পেরেছে যে এই যে কথা তো ঠিকই বলছে, মনে হচ্ছে সিরিয়াস কথা, রে খোকা শিগগির আয় রে, খোকাকে কোথায় আছে, শিগগির আয়, তোর বাবার মাথাটা খারাপ হয়েছে। এখন ধর্মকর্ম তো মাথা খারাপেরই লক্ষণ। হ্যাঁ, আমি অনেক, আমার নিজের অভিজ্ঞতা আছে, অল্প বয়সী ছেলে, সে প্রসাদ ভোজন করতে চাইছে, তার পিতামাতা হয়তো আমিষ ভক্ষণ করে, তার পিতামাতা এসে আমাকে অনুরোধ করছে, প্রভু দেখুন দেখি কি পাগলামো আরম্ভ করেছে। এখন বলো যে প্রসাদ খেতে চাইছে সে পাগল, না ওই পিতামাতা পাগল যে আমিষ ত্যাগ করতে পারছে না? হ্যাঁ, পিতামাতার থেকে সন্তান প্রেরণা নেবে, না সন্তানের থেকে পিতামাতা প্রেরণা নেবে? ধর্মকর্মটা তো পাগলামেরই লক্ষণ হয়ে গিয়েছে এখন সমাজের মধ্যে, মূর্খ বুর্বক মানুষের কাছে। হ্যাঁ, যাই হোক, এই শোন রে খোকা, তোর বাবার মাথাটা হয়ে গিয়েছে খারাপ, শিগগির আয়, কি সব উল্টো পাল্টা বলছে। ছেলে, ছেলের বউ, নাতি নাতটা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তিনি হেসে বললেন, না রে খোকা, তোর মার তো কথাবার্তা ঠিক নেই। দেখ, সত্যি কথা বলতে কি, তোর মার মতো একজন জীবন সঙ্গী পাওয়া সত্যি সৌভাগ্যের কথা। আর তোদের মতো ছেলে, তারপর আমার ছেলের বউয়ের মতো ছেলের বউ, এরা তো সাক্ষাৎ লক্ষ্মী। আর আমার এই নাতি নাতনি, এরা তো রত্ন। আমার কত সৌভাগ্য তোদের মতো সব পেয়েছিল। তার কতকাল বলতো? হ্যাঁ, কতকাল এই বিষয়ে থাকবো? তা আমি ওই ব্রাহ্মণের থেকে শুনেছি যে একটা সময় গৃহত্যাগ করা উচিত, বিষয় থেকে মুক্ত হওয়া উচিত। তা আমি এই কদিন ধরে ভাবছিলাম কাল সকালে আমি গৃহত্যাগ করব। ছেলেরা অনেক কান্না কাটি ইত্যাদি ইত্যাদি সব, কিন্তু না, কোনো কথা শোনা যাবে না।
যাকে যাবে যখন যাবেই, আর কিচ্ছু করার নেই। নাতি নাত্তর তারা কান্নাকাটি করলো, না দাদু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলো আরে দিদি ভাই, দাদু ভাই, তোমরা জীবনে বড় হবে, তোমরা এ হবে, ও হবে, সে হবে, অনেক ফাইনাল হয়ে গেল। পরদিন সকালে যথারীতি স্নান টান করে কিছু ভোজন করে তারপর বললো তোর মাটাকে দেখিস, এ তো চিরকালই শিশু, জীবনও তো আর বড় হলো না, হ্যাঁ ওকে একটু দেখে রাখিস, আর তোমরা ভালো করে পড়াশোনা করো দিদি ভাই, জীবনে বড় হতে হবে, এ হবে হবে, জ্ঞান ট্যান দিয়ে গ্রাম ছেড়ে অনেকটা দূরে একটা বট গাছ, সেই বট গাছের তলায় সে চুপ করে বসে আছে, সেই বৈরাগী। পেট তো আর বৈরাগী মানে না। পেট কি বৈরাগী চেনে? পেট তো আর বৈরাগী মানে না। এই দুপুর পার হচ্ছে, পেট চু 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 চু, আর তো খিদে সহ্য হয় না। এবার সে ভাবতে আরম্ভ করলো বৈরাগীরা, রাখো, ভাবতে আরম্ভ করলো বৈরাগীরা খায় কি, কি করে খায়। আমাদের বাড়িতে তো দেখতাম অনেক বৈরাগী এসে ভিক্ষা করতো, তারপর আমরা খেতে টেতে দিতাম। এখন আমি 20-30 গাঁয়ের একটা বিশিষ্ট ব্যক্তি, আমি যদি ভিক্ষা করি আর মান সম্মান থাকবে? আর তো খিদে সহ্য হয় না। বেলা বাজে 2-3টে। খোকা বাড়ি এসে উপস্থিত। এই খোকা, এ বাবা চলে এসেছে, বাবা চলে এসেছে, বাবা। না, আমি বৈরাগী আসিনি, আমি খেতে এসেছি, আমি খেতে এসেছি, খেতে দে, তোর মাকে বল। যাকে খেয়ে দে আবার চলে যাচ্ছি। আবার গিয়ে বট গাছের নিচে বসে আছে, এদিকে সন্ধ্যা নামছে। হঠাৎ এক চাষি সেখান দিয়ে যেতে যেতে বলছে, আপনি গোকুল বাবু না? বললো হ্যাঁ। তা বাবু এখানে বসে আছেন কেন? বললো আমি তো বৈরাগী। বলো আপনি বৈরাগী? কি জানো বাবু, ভূত প্রেত কি বৈরাগী মানে? ভূত প্রেত? ভূত প্রেত? ভূত প্রেত করতে গেল? বলো মা বাবু জানেন না, আমাদের এই 20-30 গাঁয়ের আত্মহত্যার জায়গা তো এই বটগাছ। এই বট গাছে যে কত মানুষ গলায় দড়ি দিয়েছে তা ঠিক আছে, আর তাদের ভূতরা তো এই তো সন্ধ্যা হচ্ছে, পরেই তারা বেরিয়ে আসবে। হ্যাঁ, তা বাবু আপনি তো বৈরাগী, আপনি থাকেন, আমি তো সাধারণ মানুষ বাবু, আমি চললাম। এই যেই ভূতের কথা শুনেছে এরপরেই তো বেরিয়ে আসবে গলায় দড়ি পার্টি। এই তো পেটের মতো ঘুটুর ঘাটুর আরম্ভ হয়ে গিয়েছে। ঘুটঘাট ঘুটঘাট সর্বনাশ, কোত্থেকে কে কিভাবে কি স্বরূপে। ভূত তো একটা ভূত, মানুষ যার ভূত আছে, যারা বলে ভূত আছে কিনা, ভূত আছে। আমি নিজে ভূত দেখেছি। কোথায় দেখেছি বলবো না। হ্যাঁ, কিরে সাগর, বলবো কোথায় দেখেছি? বলবো না। এরা জানে আমি কোথায় দেখেছি ভূত, এরা জানে। হ্যাঁ, আমি নিজে চোখে ভূত দেখেছি, ভূত আছে। কিন্তু ঘটনা হচ্ছে, মানুষে যে ভূতের ভয়টা পায় সেটা তো নিজের মনের কল্পনা, সেটা তো নিজের মনের কল্পনা। হ্যাঁ, এখন কি রকম কি হয় ভূত তা তো মানুষ জানে না। এই বোধহয় লাল লাল দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে, এই জানলা দিয়ে একখানা হাত বোধহয় ঢুকলো, তাই না? এখন এই তো নানা রকম কল্পনা করতে করতে সে তো গোকুল বাবু সেখান থেকে উঠে গুটু গুটু হাঁটতে হাঁটতে বাড়ি এসে পড়তো। খোকা, বাবা চলে এসছে, বাবা চলে এসছে। বলো না, আমি বৈরাগী, আমি শুধু রাতটা ঘুমাতে এসেছি। এখন বিষয়টা কি আছে, ইন্দ্রিয়ের উপর যতক্ষণ নিয়ন্ত্রণ স্থাপিত না হচ্ছে, ইন্দ্রিয়ের উপর যতক্ষণ নিয়ন্ত্রণ স্থাপিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় তোমাকে বিরক্ত করবেই। আর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কখন স্থাপিত হবে? যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে সমর্পণ না করা। ভগবান শ্রীকৃষ্ণ যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হবে। তখন ক্ষুধা তোমাকে কষ্ট দেবে না,
তৃষ্ণা তোমাকে কষ্ট দেবে না, নিদ্রা তোমাকে কষ্ট দেবে না, আলস্য তোমাকে কষ্ট দেবে না, ব্যাধি তোমাকে কষ্ট দেবে না, কোনো উৎকণ্ঠা তোমাকে কষ্ট দেবে না। এই যে সিদ্ধ মহাত্মাদের জীবনী আমরা ওই আস্বাদন করি, হ্যাঁ, সিদ্ধ কৃপাসিন্ধু দাস বাবা 4 দিন কুটিরের মধ্যে, 4 দিন কুটির বন্ধ, 4 দিন কুটিরের মধ্যে বসে ভজন করছেন, তিনি লীলায় ডুবে রয়েছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আচ্ছা খেলাম না, 4 দিন না খেয়ে থাকলাম, বুঝলাম। বাহ্য ব্যক্তি আসবে না? আমি জোর করে 4 দিন না খেয়ে থাকতে পারলাম, বুঝলাম। জলও খেলাম না, খাবারও খেলাম, কিন্তু তোমার ওই যে প্রস্রাবের বেগ, তোমার বাহ্যের যে বেগ, সেটা তোমার যাবে কোথায়? কোনো হুঁশ নাই। 4 দিন একা আসনে বসে আছেন, একা আসনে বসে তিনি ওই ভজনে ডুবে রয়েছেন। 4 দিন পরে কুটির খোলা গেল, সবাই দেখলেন বহির্বাস লাল হয়ে গেছে। কি হলো বাবা? 4 দিন? 4 দিন কি রে? এই তো সকালে স্মরণে প্রবেশ করেছি। জানিস, আজ উনার সেবা ছিল হচ্ছে রাধারানীকে আলতা পরানো। হ্যাঁ, উনার শ্রী গুরুদেব এই সেবাটা দিয়েছিলেন। এখন শ্রীমতী তো তার দাসীর মহিমা প্রচার করতে চান, ভক্ত ভগবানের মহিমা জগতে প্রচার করতে ভালোবাসেন। হ্যাঁ, বলে জানিস, আজকে আর শ্রীমতীর কিছুতেই আলতা পছন্দ হচ্ছে না। আমি যতই সুন্দর করে আলতা পরাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে প্রাণেশ্বরী বলছে, এই সখী ভালো হয়নি রে, মুছে ফেল, আবার নতুন করে পড়া। এই মুছতে মুছতে একটুখানি বিলম্ব হয়ে গেল। এই একটুখানি বিলম্ব যে 4 দিন তিনি জানেও না। আর স্মরণে তিনি ওই আলতা মুছিয়ে দিচ্ছেন, বাহ্যে বহির্বাসতে আলতার বর্ণে লাল। হ্যাঁ, ক্ষুধার বেগ নাই, তৃষ্ণার বেগ নাই, উদর উপস্থ বেগ নাই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ এই দায়িত্ব গ্রহণ না করছেন, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে সার্বিক অর্পণ করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জিতেন্দ্রিয় হওয়া সম্ভব নয়, ইন্দ্রিয়কে জয় করা সম্ভব নয়। তা শুকদেব গোস্বামী চরণ বললেন, হে মহারাজ, যে ব্রাহ্মণের কথা বলছি সে কিন্তু জিতেন্দ্রিয়, সে তার ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, যে কারণে তার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য কোনো কিছু তাকে কোনো প্রকারে বিরক্তি সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, সে একদম কৃষ্ণানন্দে বিভোর হয়েছে। যখন কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করে বলেছে, ঠাকুর যা কিছু আমার সমস্ত তোমার চরণে অর্পণ করলাম, হ্যাঁ, তখন ভগবান সমস্ত গ্রহণ করেছেন। শুধুমাত্র ভক্তিটুকু নয়, তার যত যত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোও নিয়ে ফেলেছে। সিদ্ধ তুকারাম বাবা, সিদ্ধ মহাত্মা, তিনি বিঠ্ঠলনাথের উপাসক। বিঠ্ঠলনাথ হচ্ছে কৃষ্ণ, বালক কৃষ্ণ। একাদশী ব্রত করেছেন, দ্বাদশীতে ব্রাহ্ম মুহূর্তে যথারীতি ওই তার আহ্নিকাদি সমাধা করে তিনি মাধবপুরী ভিক্ষা করতে বেরিয়েছেন। কিছু না, 2 মুঠ আটা। তা একজন গৃহিণী, তিনি বললেন যে বাবা, নিজে হাতে একটু ঘি বানিয়েছি, তাই যে এই ঘিটা তোমার ঠাকুরকে একটু দিও। মাটির পাত্রে একটু ঘি দিয়েছি। কুটিরে ফিরে সেই আটা এমনভাবে গুলে হাতে মেরে মেরে পুড়িয়ে টুড়িয়ে যাই হোক একটা রুটি বানিয়েছেন। বিঠ্ঠলনাথকে ভোগ দেবেন, একটা পাতার মধ্যে রুটি রেখেছেন। তারপর চিন্তা করলেন ঘি মাখাতে হবে। ঘি তো আর আমাকে দেয়নি, বিঠ্ঠলনাথকে দিয়েছে। হ্যাঁ, ঘি কোথায়? না ওই কুটিরের ওইখানটা। কুটিরের থেকে ঘিটা আনতে গিয়েছেন ওই ইয়ের থেকে, ঝোলার থেকে। ও মা, কোথা থেকে এক কুকুর ছুটে ঢুকে সেই গরম রুটি মুখে নিয়ে দিত। সন্ত তুকারাম হাতে ঘিয়ের পাত্রটা নিয়ে কুকুরের পিছন পিছন ছুটতে আরম্ভ করলেন। চিৎকার করছেন, গোপাল, ও গোপাল, ও রুটিতে ঘি মাখানো হয়নি বাবা,
তোর কচি মুখে ব্যথা লাগবে, একটু ফিরিয়ে আয়, ঘি মাখিয়ে দি, তারপরে খাস। কৃষ্ণময়ী কৃষ্ণ স্ফূর্তি অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ওকে কুকুর দেখেছে তো সাধারণ মানুষ, তার অভ্যন্তরে জীবাত্মা স্বরূপে যে কৃষ্ণ বিরাজ করছে, এটা তো ওই সাধক দর্শন করেছে যে কৃষ্ণ। সাধক তো বাইরের খোলসটা দর্শন করেন না, সাধক অভ্যন্তরের জীবাত্মাকে দর্শন করেন। এখন কুকুর তো পালিয়ে গেল, সন্ত তুকারাম ভাবলেন যাক ভালোই হয়েছে, এতকাল তো ভোগ দিতাম, গোপাল খেত কি খেত না জানতাম না, আজকে নিজে চোখে দেখলাম গোপাল খেয়েছে, তার মানে আজকে রুটিটা ভালো হচ্ছে, যাক খুব ভালো। খঞ্জনি নিয়ে কীর্তন আরম্ভ করলেন, বিঠ্ঠলনাথ 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 বিঠ্ঠলনাথ। মধ্যাহ্ন পার হয়ে সূর্য ঢলে পড়ছে, ক্ষুধার খেয়াল নাই, আগের দিন উপবাস গিয়েছে, ওই সামান্য একটু চরণামৃত দিয়ে পালন করেছেন, আর কিছু জানেন না। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কোনো খেয়াল নাই। হ্যাঁ, হঠাৎ করে বাইরে থেকে ডাক, কে গো? তুকারাম কোথায়? কে আছো তুকারাম? তুকারাম বেরিয়ে বললেন, আমি তুকারাম। কে তুমি? বলো, আমি যেই হই, আমি দুনিয়ার চাকর, এই প্রসাদটুকু নাও। এক ঝুড়ি প্রসাদ। একটা ছোট্ট বালক, হ্যাঁ, মাথায় করে ঝুড়িতে করে প্রসাদ নিয়ে এসেছে। এই প্রসাদটুকু নাও আর জলটুকু খাও, শিগগির খাও বাবু, নয়তো আবার মারবে। বলে, আবার মারবে বলে? মানে? বলে, দেখো এই দেখো, এই প্রসাদ পাঠানোর জন্য কত মার খেয়েছি। তুকারাম দর্শন করলেন সেই বালকের পিঠে চাবুকের দাগ পড়ে গিয়েছে, কেঁদে ফেললেন। তোমাকে এত মেরেছে, কে মেরেছে গো? বলে, আমার মালিক মেরেছে, আর কি মারবে? আমার মালিক মেরেছে, তুমি যাও, নয়তো আরো মার খাবো। তুকারাম তিনি প্রসাদ গ্রহণ করলেন, অনেক প্রসাদ রয়ে গেল, অনেক প্রসাদ জলপান করলেন। জলপান করে এখন সেই বালক কোথায় গেল? ঝুড়ি তো ফেরত দিতে হবে। বাইরে এসে দেখলেন সেই বালক চলে গেছে। এইবার কুটিরে এসে আবার কীর্তন ধরেছেন, কৃষ্ণ প্রকট হলেন। তুকারাম, আমাকে এত কষ্ট দিতে পারো? ঠাকুর, আমার তো কোনো যোগ্যতা নেই প্রভু, কিন্তু কিভাবে কষ্ট দিলাম? বলো, শোনো তুকারাম, তুমি যেদিন সমস্ত অর্পণ করলে, বললে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য সব তোমাকে দিলাম, সব নিয়েছি। এখন তোমার ক্ষুধা তো তোমাকে কষ্ট দেয় না, সে তো গিয়ে আমাকে কষ্ট দেয়। তোমার তৃষ্ণা তোমাকে কষ্ট দেয় না, সে তো আমাকে কষ্ট দেয়। দেখেছো আমার পিঠে চাবুকের দাগ পড়েছে? এ অন্য কোনো কষ্ট নয়, আমার ভক্তের ক্ষুধার জ্বালা আমাকে কষ্ট দেয়, আমার ভক্তের তৃষ্ণার যন্ত্রণা আমাকে কষ্ট দেয়। শোনো তুকারাম, এই শরীর তুমি আমাকে অর্পণ করেছো, আমি তোমাকে দায়িত্ব দিলাম, এর যত্ন করো। ওই যে শ্রীমন মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। হ্যাঁ, তোমার ভালো মন্দ খাওয়ার দরকার নেই, কিন্তু তোমার শরীর ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। তা না হলে ভক্তের কষ্ট ভক্তকে কষ্ট দেয় না, ভগবানকে কষ্ট প্রদান করে। তা সুতরাং যদি প্রকৃতই জিতেন্দ্রিয় হতে হয়, যদি প্রকৃত ইন্দ্রিয়কে জয় করতে হয়, তাহলে হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করতে হবে। এছাড়া আর কোনো গতি নেই, জগতে আর কোনো প্রভু নেই যে আবর্জনা গ্রহণ করে। জগতে যত দেবতা আছে, যত দেবী আছে, যত শক্তিমান আছে, যত শক্তিমতী আছে, তারা শুধু ভক্তিটুকু নিতে রাজি আছে, আবর্জনা কেউ নেবে না। কিন্তু একমাত্র আমার কৃষ্ণ, আমার নিতাই গৌরাঙ্গ ভক্তের আবর্জনা গ্রহণ করবার জন্য। হ্যাঁ, চপল গোপাল সর্বাঙ্গে কুষ্ঠ, কেউ তাকে গ্রহণ করে না, তার স্ত্রী পর্যন্ত তাকে শ্মশানে ফেলে দিয়েছে। যখন চপল গোপাল এসে
চরণে শরণ নিল, গৌর সুন্দর তাকে আলিঙ্গন করলেন, তার সমস্ত কুষ্ঠ ব্যাধি থেকে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করল। চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে। হ্যাঁ, এই আবর্জনা আমার দয়াল প্রভু ছাড়া কেউ গ্রহণ করবে না, আবর্জনা আমার কৃষ্ণ নিতাই গৌরাঙ্গ ছাড়া কেউ গ্রহণ করবে না। তা সুতরাং যদি প্রশান্তি পেতে চাও, যদি পরমানন্দ পেতে চাও, যদি জিতেন্দ্রিয় হতে চাও, যদি ওই উৎকণ্ঠা মুক্ত হতে চাও, তাহলে তোমার কৃষ্ণ বিনে গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। শুকদেব গোস্বামী চরণ শ্রীদাম বিপ্রের এই গুণ যখন বর্ণনা করলেন, পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি যে ব্রাহ্মণের কথা বলছেন সেই ব্রাহ্মণ থাকে কোথায়? সে কোন গভীর অরণ্যে বাস করে, কোন পর্বত গুহায় গিয়ে সে সাধনা করে? আপনি কৃপা করে বর্ণনা করুন। শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন, বললেন, হে মহারাজ, তুমি শ্রবণ কর। যদৃচ্ছয়োপপন্নীন বর্তমান গৃহাশ্রমী, এ কোনো একান্তে গিয়ে কোনো অরণ্যে কোনো পর্বত গুহাতে সাধন ভজন করছে না, সে এখন নগরে বসবাস করে। শুধু তাই নয়, বর্তমান গৃহাশ্রমী, সে বিবাহ করেছে, তার গৃহে পত্নী আছে। জানো মহারাজ, আমি যার কথা বর্ণনা করছি সে ত্যাগী নয়, সে গৃহে বসবাস করে, সে গৃহস্থ। শুধু তাই নয়, তার গৃহে আবার একটি পত্নী আছে। মহারাজ, একটা জিনিস কি জানো না, ভগবান ত্যাগী ভক্তের চাইতে গৃহী ভক্তকে বেশি ভালোবাসেন। ত্যাগী ভক্তের চাইতে গৃহী ভক্তকে বেশি ভালোবাসেন। কেন জানো না? তার কারণ গৃহের সংসারের অনন্ত চাপের পরেও যারা কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করে, তাদের ভগবান বিশেষ করুণার চোখ দেখেন। হ্যাঁ, গৃহস্থ ভক্তেরা কিরকম না, নাবালক সন্তানের মতো। আর ত্যাগী ভক্তরা যারা ভজন সাধন করবার জন্য গৃহত্যাগ করেছেন, তারা সাবালক ভক্তের মতো। এখন নাবালক ভক্তের ত্রুটি বিচ্যুতি পিতা মাতা ক্ষমা করে দেয়। ছোট্ট শিশুটা বলেছে, বাবা আসার সময় কিন্তু চকলেট নিয়ে আসবে, বাবা চকলেট আনতে ভুলে গিয়েছে। হ্যাঁ, বাবা যেই বাড়িতে ফিরেছে, আমার চকলেট কোথায়? যা, চকলেট আনতে তো ভুলে গিয়েছি। আমার চকলেট আনতে ভুলে গিয়েছে বলে ছেলের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবাকে পেটের মধ্যে ঘুষি মারতে আরম্ভ করেছে। বাবা বললেন, ওরে বাবা রে, মরে গেলাম, মেরে ফেললো, সবাই মিলে দেখো আমাকে মেরে ফেলছে। নাটক হয়ে যায়। এতে বাবার সম্মানেও লাগে না, আর এতে বাবার কোনো ওই মানে তিনি ক্ষমা করে দেন। কিন্তু সাবালক ছেলে যদি মুখে মুখে কথা বলে, আত্মসম্মান যদি পিতার থাকে, তখন তো তাতেই সম্মানে লেগে যায়। সাবালক সন্তান সে যদি মুখে মুখে তর্ক করে, সে যদি দুটো বেফাস কথাবার্তা বলে ফেলে, তখনই প্রেস্টিজে লেগে যায়, যদি আত্মসম্মান থাকে। হ্যাঁ, চোখে জল চলে আসে, আমার ছেলে আমাকে এমন ভাবে বললো, খুব কষ্ট দিয়ে দুঃখ পেয়ে যায়। এখানে ঠিক সেই রকম এই গৃহস্থ ভক্তেরা হচ্ছে নাবালক সন্তানের মতো। তারা যতই দোষ করুক না কেন, ভগবান তাদের একটু বিশেষ করুণাপূর্ণ দৃষ্টিতে দর্শন করেন। কিন্তু সাবালক ভক্তের কিন্তু ক্ষমা হবে। যারা সাধন ভজন করবার জন্য গৃহত্যাগী হয়েছেন, কিন্তু সাধন ভজন করবার জন্য গৃহত্যাগী হয়ে ঘোর সংসারী হয়ে গিয়েছেন, টাকা ছাড়া বোঝে না। গৃহত্যাগের দুটো পদ্ধতি আছে। একটা কি? প্রকৃতই ত্যাগ। আর দ্বিতীয় একটা হচ্ছে বৃহতের জন্য সামান্য ত্যাগ। যারা প্রকৃত ত্যাগী তারা তো ত্যাগী,
আর দ্বিতীয়টা কি, এখন জাতে নমশূদ্র, হ্যাঁ, হাতে জল খেতে, যারা হাতে জল খেতে চায় না, একসাথে বসে ভাত খায় না। তারপরে তোমার গিয়ে সংসারে দারিদ্র। এখন গরিব মানুষের তো সুন্দরী বউ হয় না, গরিবের ঘরে সুন্দরী মেয়ে হলো সে বড় লোকের ঘরে বিয়ে হয়। জুটেছে সেই রকম একটা সুটকো মুটকো একখানা, যে তেরা বাঁকা একখানা বউ জুটেছে। বউ দেখে বুকে প্রেম আসে না। অন্যের বউ দেখলে যেমন মনটার মধ্যে ভালো লাগে, নিজের বউটা দেখলে তেমন লাগে না। সে একখানা সেই সুটকো মতো একটা একখানা জুটেছে। সে তো দেখতে যেমন তেমন, সংসারে নিত্য অনটন, তাই নিয়ে মুখ কিটকিট ছিটছিট, একে দেখতে কুচ্ছিট, তার মধ্যে মুখে কিটকিট, আর ভাল লাগে তার নিকুচি করেছে সংসারে, দেখ তার সংসারই করবো না, যা। সে ওই গরিবের সংসার ত্যাগ করে সে হয়ে গেল ত্যাগী। এখন লাভটা কি হলো? এখন যার হাতে জল খেত না, এবার তার চরণামৃত খাচ্ছে, সে এখন ত্যাগী হয়ে গিয়েছে। হ্যাঁ, তার চরণ ধোয়া জল খাচ্ছে। যে মানুষের বাড়িতে খেটে খেটে সে 200 টাকা রোজগার করা কঠিন ছিল, সে এখন 1000 টাকা দক্ষিণা পাচ্ছে। হ্যাঁ, তারপর যাই হোক, যে বাহ্যিক বেশভূষা এমন করে ফেলেছে মহাত্মার মতো, তাই দেখে মানুষ ইমপ্রেসড। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে রোজগার পাতি যথেষ্ট ভালো। আগে একটা ছিটে ছাটার বেড়াতে থাকতো, এখন একটা জমি কিনে নিয়ে একটা বেশ সুন্দর পাকা টাকা করেছে, তারপর এসি লাগিয়েছে। হ্যাঁ, সে হচ্ছে ত্যাগী, সে হচ্ছে ত্যাগী। এখন নাম করা ত্যাগী যারা আছে, তাদের দেখে অনেক গৃহস্থ টাকার অভাবে ত্যাগ করতে পারছে না। ত্যাগী হতে গেলেও টাকা লাগছে, কারণ ত্যাগী যদি নাম করা ত্যাগী হতে হয়, তাহলে এসি থাকতে হবে, নিজস্ব গাড়ি থাকতে হবে, গাড়িতে নেমপ্লেট থাকতে হবে, গাড়িতে নাম লেখা থাকতে হবে, তার একটা বেশ জমকালো ভাব থাকতে হবে, তার জন্য তো খরচার দরকার। এখন এই পয়সা পাচ্ছে না বলে অনেকে ত্যাগ বৈরাগ্য নিতে পারছে না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তা যাই হোক, রাখো রাখো। কিন্তু যারা সাধন ভজনের জন্য গৃহত্যাগী হয়েছে, ভগবানের নিয়ম কিন্তু তাদের জন্য অত্যন্ত কঠোর। ছোট হরিদাস মহাপ্রভুর জন্য মাধবী দেবীর থেকে অন্য ভালো চাল ভিক্ষা করে আনলেন। শিখি মাহিতির বোন, 80 উপরে বয়স। জগদানন্দ বললেন যে, প্রভু আগামীকাল তুমি আমার গৃহে অন্ন ভিক্ষা করবে। তো ঠিক আছে, প্রভু গিয়েছেন। বসো। কি করছিস তুই? বস চুপ করে, না তো যা বাইরে। মহাপ্রভু তিনি অন্ন গ্রহণ করতে বসেছেন, বললেন এত ভালো চাল এতগুলো কোথায় পেলে? জগদানন্দ বলল, ঠাকুর ছোট হরিদাস নিয়ে এসেছে। হ্যাঁ, ওই সে ভিক্ষাতে যা চাল পেয়েছে, সেই চাল মাধবী দেবীকে দিয়েছে, তার থেকে ভালো চাল, মানে অদল বদল হয়েছে। প্রভু আমার হাত গুটিয়ে নিলেন, বলে সে কি? ছোট হরিদাস ত্যাগী বৈরাগী, সে একজন রমণীর থেকে চাল গ্রহণ করলো মানে? কি বলো প্রভু, সে তো অশীতিপর,
80-র উপরে বয়স, এটা তুমি কি বলছো? ছোট হরিদাস যুবক, একটা রমণীর পুতুল দর্শন করলে পর্যন্ত কাম জাগ্রত হতে পারে, আর ছোট হরিদাস প্রকৃতি সম্ভাষণ করেছে। এই ছোট হরিদাস, আজ থেকে তোমার মুখ দর্শন করব না, যাও তুমি গম্ভীরা ত্যাগ করো। ত্যাগ তো ত্যাগই। প্রভুর যত পার্ষদ সকলে অনুরোধ করলেন, প্রভু বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা পুরীতে থাকো, আমি আলারনাথে চলে যাচ্ছি। ত্যাগ তো ত্যাগই। শেষ পর্যন্ত মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে ছোট হরিদাস প্রয়াগে গিয়ে আত্মবিসর্জন দিল, জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ। ক্ষমা হলো না তো হলোই না। গোবিন্দ দাস, প্রভু যেই অন্ন গ্রহণ করেছেন, ঠাকুর হরিতকি বলে, আরে এত তাড়াতাড়ি হরিতকি পেলে কোথায়? বলো, তোমার জন্য একটা হরিতকি রেখেছিলাম, আমি জানি তুমি মুখ শুদ্ধি করতে ভালোবাসো। আরে তুমি উদাসীন, তোমার মধ্যে সঞ্চয় প্রবৃত্তি এসেছে, না তুমি এখানে আর থাকতে পারবে না। নবদ্বীপে পাঠিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবাতে। বলো যাও নবদ্বীপে, তুমি এখানে আর থাকতে পারবে না। কি করেছে? নিজের জন্য নয়, মহাপ্রভুর জন্য সামান্য একটা হরিতকি সঞ্চয় করেছে। মহাপ্রভুর জন্য একটা হরিতকি সঞ্চয় করেছে। ত্যাগ করলেন তো করলেনই, তাকে নবদ্বীপে পাঠিয়ে দিলেন। যারা উদাসীন, যারা ভজন সাধনের জন্য গৃহত্যাগী, তাদের ত্রুটি ভগবান ক্ষমা করেন না। কারণ শিক্ষক যদি অশিক্ষিত হয়, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এর জন্য শিক্ষকের ত্রুটি, শিক্ষকের অন্যায়, এটা ক্ষমার অযোগ্য। যে ছাত্র, সে ত্রুটি বিচ্যুতি তার হতেই পারে, ছাত্র তার ভুল হতে পারে। শিক্ষকের যদি ভুল হয়, সেটা ক্ষমার অযোগ্য। যারা জগতে এই হরিনাম, যাদের স্বরূপ দর্শন করে, যাদের আচরণ দর্শন করে মানুষ ভজন শিখবে, তাদের আচরণে যদি ত্রুটি থাকে, ভগবান তাদের ক্ষমা করেন না। জানো মহারাজ, আমি যে শ্রীদাম বিপ্রের কথা তোমার কাছে বর্ণনা করছি, সেই শ্রীদাম বিপ্র একজন গৃহস্থ ভক্ত, এবং গৃহস্থে থাকা অবস্থাতেই সে তার সমস্ত জীবন, মন, প্রাণ, সমস্ত কিছু কৃষ্ণ চরণে। সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন। বললেন, হে মহারাজ, তুমি শ্রীদামের জীবন শ্রবণ করো। ব্রাহ্ম মুহূর্তে সে শয্যা ত্যাগ করে সেই নদীতে যাত্রা করে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে সে নদী থেকে জল আনয়ন করে। সেই আরম্ভ হলো তার সাধন ভজন, দিন তার ভজনে অতিবাহিত হয়। শুধু শ্রোতৃমণ্ডলী, শ্রীদাম বিপ্র সাধন ভজন করছেন, করতে থাকুন। আবার আগামীকাল আমরা এর পরের অংশ আস্বাদন করব। শ্রীদাম বিপ্র সাধন ভজন করছেন, করতে থাকুন। হ্যাঁ, আগামীকাল আবার আমরা এর পরের